ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা কিন্তু সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু দিনের শেষে সেই মানুষ। আহ, হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, আমরা সমস্ত ধর্মর যে সমস্ত উৎসব হয়, উৎসবের আনন্দ আমরা কিন্তু ভাগ করে নেব। কারণ আমরা আলটিমেটলি একটা মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। একজন হিন্দুর শরীরে যদি আঘাত লাগে, তার রক্তের বর্ণ কিন্তু দেখবো আমরা লাল। মুসলিম হোক বা খ্রিস্টান হোক, বৌদ্ধ, জৈন, পার্সি, যাই হোক না কেন, তাদের সকলেরই বর্ণ কিন্তু রক্তের বর্ণ লাল হয়।
হাই ফ্রেন্ড, আজ 25শে ডিসেম্বর, শুভ বড়দিন। এই বড়দিনে আজ যীশু খ্রিস্টের জন্মদিন। প্রভু যীশুর অশেষ দয়া এবং ভালোবাসা আমাদের পরিবারে সমস্ত সন্তান সন্ততি, মা বাবা ভাই বোন সকলের ওপর যেন কৃপা করে, এই আশা নিয়ে শুভ বড়দিনের এই উৎসবে আমরা একটি চার্চে চলে এসেছি। যে চার্চে যিশু দাদার সমস্ত প্রার্থনা হয়। এখানে নানান ধরনের অনুষ্ঠান হয়, গান হয়, নৃত্য হয়, প্রার্থনা হয় এবং মোমবাতি জেলে সবাই সবার প্রার্থনা এবং শুভকামনা করে থাকে। তো আবার কোভিডের পর্ব চলে আসছে, তো আহ, সেই নিরাপত্তা থেকে আমরা শুভ যিশুর কাছে একটাই প্রার্থনা করি যে যিশু দাদা, তুমি এই জগতের এবং এই পৃথিবীর সকল মানুষের, সকল জীবজন্তু সকলের ভালো করো এবং তাদের সুস্থ সবল রেখো। তো বন্ধুরা, আজকের আমরা বিষ্ণুপুর চার্চে চলে এসেছি। তো এই বিষ্ণুপুর চার্চের এই 25শে ডিসেম্বর থেকে প্রায় 31শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা চলবে। আর 1লা জানুয়ারি এখানে শেষ অনুষ্ঠান হয়ে মেলাটা শেষ হয়ে যান। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই চার্চে একবার আসুন। আসলে দেখতে পাবেন এখানে যিশুর কিভাবে আরাধনা করা হয় এবং কত মানুষের এখানে ভিড় হয়। এবং এই চার্চকে উপলক্ষ করে, অর্থাৎ এই বড়দিনের উৎসবকে উপলক্ষ করে এখানে একটা মেলাও বসে এবং যে মেলাতে এখানে স্থানীয় মানুষের প্রচুর সমাগম চলে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজনও আসে। তো আজকের আমাদের ডেস্টিনেশন এই শুভ বড়দিনের এই মেলা এবং এই যিশুর আরাধনা করা এবং তার প্রার্থনা করা। আপনাদের এই মেলা এবং এই চার্চের সমস্ত দৃশ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। দেখ বলুন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা কিন্তু সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু দিনের শেষে সেই মানুষ। হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, আমরা সমস্ত ধর্মর যে সমস্ত উৎসব হয়, উৎসবের আনন্দ আমরা কিন্তু ভাগ করে নেব। কারণ আমরা আলটিমেটলি একটা মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। একজন হিন্দুর শরীরে যদি আঘাত লাগে, তার রক্তের বর্ণ কিন্তু দেখবো আমরা লাল। মুসলিম হোক বা খ্রিস্টান হোক, বৌদ্ধ, জৈন, পার্সি, যাই হোক না কেন, তাদের সকলেরই বর্ণ কিন্তু রক্তের বর্ণ লাল হয়। তাই আমরা আনন্দ ভাগ করে নিতে ভুলছি না। এবং এই যে আনন্দের মুহূর্তগুলো আমরা সমস্ত মেলা অ্যাটেন্ড করেছি, সমস্ত মেলার যে দৃশ্যগুলো আমাদের দর্শক বন্ধুদের শেয়ার করেছি, তেমনভাবে এটা খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠান হলেও আমরা এই আনন্দটাকেও আমরা হাতছাড়া করব না। এই আনন্দটা আর আমরা যেখানে ভিডিওর মাধ্যমে শেয়ার শেয়ার করব আমাদের করব। দর্শক বন্ধুদের। আর যেখানে ভগবান যিশু অর্থাৎ প্রভু যিশু, তিনি ঈশ্বরের রূপে আমাদের এই ধরিত্রীর মধ্যে আসেন এবং সকল মানুষকে একটাই তিনি উপদেশ দেন যে এখানে কেউ ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই, তিনি সবার কাছে তিনি শুধু বিরাজমান। মানুষকে যে ভালোবাসতেন তা তা নয়, তিনি নয়, সমস্ত জীব জন্তু, সমস্ত হ্যাঁ, প্রাণীকুলকেই ভালোবাসতেন। সমস্ত জীবকুলকে ভালোবাসতেন। একদম। তো আর এটুকুই বলবো যে সেই জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই চিরকাল একই থাকি। আর যেহেতু আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ থাকে এবং একদম। তারা খুব সুস্থ সবলভাবেই থাকে, একে অপরের বন্ধু হয়েই থাকে। তাই এখানে কোন মেলা কি ধরনের, হ্যাঁ, যে আমি মসজিদে যাব না, গির্জায় যাব না, মন্দিরে যাব না, সেটা কিন্তু এখানের মানুষরা সেই ভেদাভেদটা মানে না, ফ্যাক্ট নয়। এখানের আনন্দ উপভোগ করা, সবার সাথে একসাথে মিলেমিশে মেলাতে যাওয়া, আনন্দ করা, এনজয় করা, এটাই এখানকার মানুষের একমাত্র বৈশিষ্ট্য। তো যেটা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশকে একটু আলাদা রকম ভাবে, কারণ আমাদের দেশ এগিয়ে নিয়ে যায়। ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ হ্যাঁ, দেশ। অনেক দেশ আছে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ খুব একটা থাকে না, কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং বিভিন্ন আনন্দ উৎসবে এরা সবাই একসাথে সামিল হয়। তো এইটা আমাদের দেশকে অন্যান্য দেশের তুলনায় একটু আলাদা রকম ভাবে একটু এগিয়ে নিয়ে যায়। তো সেই জন্য আমরা ভারতবাসী হিসেবে খুবই গর্বিত। তো যাই হোক, আমরা সব রকম মেলাতেই অ্যাটেন্ড করি এবং খুব আনন্দ উপভোগ করি, কারণ এটা আমরা মন থেকে করি, আমাদের খুব ভালো লাগে। একদম। তো সেই জন্য আজ আমরা চলে এসেছি। আর আমাদের দর্শক বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো আমরা, আমাদের মেলার প্রচুর সিরিজ এসছে, পিকনিক স্পটের সিরিজ এসছে, যারা এখনো পর্যন্ত আমাদের হয়তো কাজের ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠেনি, তারা অবশ্যই করে টাইম করে
আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আমরা শুধু যে একরকম মেলাতে ঘুরেছি তা কিন্তু নয়। আমাদের প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেলার কনসেপ্ট এখানে পেয়ে যাবেন। যেমন এখানে রাসমেলা থেকে শুরু করে মানে কৃষি মেলা, তারপর হস্তশিল্প মেলা, বই মেলা, মিলন হ্যাঁ মেলা। মিলন মেলা, এখন আমরা চলে এসেছি বড়দিনের মেলা। সুতরাং সমস্ত রকম মেলার কন্টেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো একদম। রাহুল তুই আর বল আমি যেটা একটু। বলছিলাম, ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওগুলোতে কেমন লাগছে। হুম। আর যদি কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। হুম। ভালো লাগলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে, সমস্ত রকম ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।